পোখারাতে আমাদের যে হোটেলটা, এটা হচ্ছে একদম মানে পাহাড়ের উপরে। আপনি দেখেন আমি হচ্ছে নামতেছি পাহাড়ের উপর থেকে। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে, এটাই হচ্ছে আমাদের হোটেল। এবং এটা কতটা নিচে এবং পাহাড়ের কতটা উপরে একদম আপনি ভিডিওটা দেখলে বুঝবেন। এবং হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, এতটা ডাউন। বাট আমি হাঁটতে পারতেছি না, আমার মন চাচ্ছে আমি দৌড়াই, ব্যাপারটা এরকম, একদমই হাঁটা যাচ্ছে না। কষ্টের বিষয় হচ্ছে এখানে পোখারাতে এয়ারপোর্ট আছে, একটা এয়ারপোর্ট থাকার কারণে ড্রোন ফ্লাইয়ের ক্ষেত্রে অনেক রিস্ট্রিকশন, আমি ড্রোনগুলো ফ্লাই করতে পারি নাই। বাট এটা অনেক দুঃখের ব্যাপার। এখানের লোকেশনগুলো এত চমৎকার ছিল, যদি আমি ড্রোন ফুটেজগুলো দিতে পারতাম তাহলে আপনারা কল্পনা করতে পারতেন না যে এত সুন্দর ফ্রেমগুলো ছিল। আমরা ঠিক দুপুরে লাঞ্চ করে আবার বেরিয়েছি যে কোনো একটা পাহাড়ের উপরে ওঠা যায় কিনা। যেহেতু আমরা স্কুটির রেন্টে নিয়েছি, সো আমরা যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে পারবো। এবং আমরা নিজেরা যেহেতু ফুয়েল ঢুকিয়ে নিয়েছি, সো একদম সন্ধ্যা 8টা পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তবে সর্বশেষ চেষ্টার পরে আমরা একটা জায়গা পাই, যে জায়গাটা এত চমৎকার ভিউ আছে যা আপনি দেখলে আপনার একদম মাথা ঘুরে যাবে যে এত সুন্দর জায়গাও পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে শুধুমাত্র আমাদের জন্য। সো আমরা আল্লাহর দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে এই জায়গাগুলো দেখে। চলুন ঘুরে দেখি আপনাদেরকে সাথে নিয়ে। জানি না স্কুটি দিয়ে ওঠা কতটা সেফ জোন হতে পারে বা সেফ হতে পারে, বাট উই আর ট্রাইং টু গো ডিসকভার টা। আর এখানে হচ্ছে ফুলকপি, এখানে ফুলকপি আর বাঁধাকপি বেশি চাষ করে। ফুলকপির একটা জমি দেখতে পাচ্ছি, আর এই তো চমৎকার ফুল। আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে এসেছি। এই দেখুন পাহাড়ের স্টার্টিং পয়েন্ট এটা, অ্যান্ড চমৎকার ভিউ, জাস্ট অসাধারণ। দুর্ভাগ্য হচ্ছে আশেপাশে এয়ারপোর্ট থাকায় আমরা ড্রোন ফ্লাই করতে পারি নাই। তবে আমরা একদম ন্যাচারাল ভিউ যেটা হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারতাম। অ্যান্ড ইয়েস, আমরা উঠতেছি, অসাধারণ অনুভূতি। এবং পাহাড়ের চূড়ায় এই যে হোটেলগুলো, রিসোর্টগুলো, এগুলো জাস্ট অসাধারণ। এবং ও মাই গড, খুব চ্যালেঞ্জিং একটা রোড। অ্যান্ড এটার এক পাশে হচ্ছে পাহাড়, পাহাড়ের সুউচ্চ একদম উঁচু পাহাড়, আরেক পাশে হচ্ছে একদম গভীর খাত। সো অ্যাক্সিডেন্টালি কোনো কারণে যদি উল্টে যায় তাহলে একদম সো দিস ইজ নাইস অ্যান্ড জাস্ট ওয়াও। জাস্ট অসাধারণ একটা মুহূর্ত এটা, জাস্ট অসাধারণ একটা মুহূর্ত, এটা বলে বোঝাতে পারবো না। দাঁড়াই, এক পাশে হচ্ছে পাহাড়, আরেক পাশে হচ্ছে একদম পুরা লোকালয়। সো আমি আপনাদের ব্যাক সাইডের সিনগুলো দেখাই, জাস্ট অসাধারণ। হ্যাঁ, and yes, this is nice view. Oh my god, জাস্ট অসাধারণ ভিউ। এই পাশে হচ্ছে লোকালয় যারা বসবাস করে, আর হচ্ছে একদম এই পাশে হচ্ছে পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় আমরা চলে আসছি। আর এই যে দেখেন সুন্দর সুন্দর রিসোর্ট। আমরা নেক্সট টাইম যখন আসবো তখন আমরা চেষ্টা করবো এই চিপা চাপার রিসোর্টগুলো নেওয়ার জন্য। জাস্ট অসাধারণ। এখানে যদি আমি ড্রোন ফ্লাই করতে পারতাম তাহলে আমি দেখাইতে পারতাম কত সুন্দর সিনারি। জাস্ট ওয়াও, অসাধারণ। সোজা যায় ডানে যাবেন, এখন না আরো করে। Santos
রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। ও সূর্য ডুবি ডুবি অবস্থা, সানসেট ভিউটা জাস্ট ওয়াও। এই পাহাড়ের চিপা চাপা দিয়ে সূর্য দেখা, এটা কল্পনা থেকেও বেশি সুন্দর। এটা যারা একমাত্র লাইভ দেখছে তারা ওই ফিলটা উপভোগ করতে পারবে, আদারওয়াইজ এই জিনিসটা ফিল করাও মানে খুব কঠিন একটা বিষয়। আমরা হচ্ছে একদম মানে পাহাড়ে চড়াই যাওয়ার চেষ্টা করতেছি। যদিও একটু আগে একটা চেষ্টা করে প্রায় 90% মতো আমরা সফল পেয়েছিলাম, সাকসেস হয়েছিল। আমার ইচ্ছা একদম উপরে যাওয়ার, এই যে মাথায় চূড়া একদম উপরে একটা টাওয়ার দেখা যাচ্ছে ছোট, এখানে যাওয়া যায়। হয়তো বা যাওয়া সম্ভব হবে না ডিউ টু রেস্ট্রিকশন অ্যাজ এ ফরেনার, বাট দিস ইজ নাইস, জাস্ট অসাধারণ। গাড়ি দেখতে পাচ্ছি, তাই সুন্দর লাগছে। আপনাদের বলে বোঝাতে পারবো না, এটা এতটা অনুভূতি তৈরি হয় যে পাহাড়ের চিপায় বাইক চালানো বা স্কুটি দিয়ে ট্যুর করা, পাহাড়ের চিপা চাপা দিয়ে, এটা অসাধারণ একটা অনুভূতি। পাহাড় তো আছেই, পাহাড়ের পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে জনবসতি আছে, এখানে চমৎকার একটা শহর তৈরি হয়েছে পাহাড়কে কেন্দ্র করে। আপনি দেখেন এই যে আমাদের সামনেই পাহাড়, আমরা একদম পাহাড়ের মানে কিনারে ঘেঁষে আমরা এখন যাবো। আমাদের ডান পাশে পাহাড় আর বাম পাশে হচ্ছে লেক, সো এটা হচ্ছে অসাধারণ একটা মুহূর্ত তৈরি হবে এখন। এই মুহূর্তে যে জিনিসটা এক্সপ্লোর করতে যাচ্ছি জাস্ট অসাধারণ। এই যে একটা চমৎকার মানে চমৎকার ভিউ, যেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। জাস্ট ওয়াও, এক পাশে পাহাড় আরেক পাশে লেক, জাস্ট অসাধারণ। এই যে এক অসাধারণ মুভমেন্ট, অসাধারণ সৌন্দর্য, আপনি চিন্তা করতে পারবেন। এক পাশে একদম সূর্য পাহাড়, একদম মানে আপনি ক্যামেরা উল্টাই দিলেও দেখতে পারবেন না, ব্যাপারটা এরকম। আরেক পাশে এই লেক, জাস্ট অসাধারণ। আপনাকে প্রকৃতি প্রেমী হতে হলে এইসব লোকেশনে আসতে হবে। ওরে অস্থির ভিউ, জাস্ট অসাধারণ লাগতেছে। হ্যাঁ, এখানকার যে নদীর ভিউটা মানে লেকের, আমি যদি একদম ন্যাচারাল দেখেন, জাস্ট প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ভিউ। অ্যান্ড এ পাশে হচ্ছে রিজোর্ট আছে, এই মালটা এতক্ষণ বাইক চালাইলো মানে স্কুটি চালাইলো, এই যে এটা। আর আমাদের সাথে আরো 2টা মক্কেল আছে এই যে এখানে, তারা খুব ব্যস্ত।